হরে কৃষ্ণ। তো প্রতিদিনকার মতো আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আমরা কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, স্বাগতম জানাচ্ছি। আপনারা প্রতিদিন খুব মনোযোগ সহকারে এই ভাগবত গীতার ক্লাস শুনছেন এবং এত বেশিভাবে শুনছেন, আমি সত্যি অত্যন্ত অভিভূত। যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। কথা না বাড়িয়ে আমরা প্রথমে মঙ্গলাচরণ করুন। আসলে আমরা মঙ্গলাচরণ করে শুরু করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনাভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपा कदा मायं ददाति सापदान्तिकं। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधाकांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणामामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता द्वितीय अध्याय सांख्य योग। श्री भगवान उवाच। श्लोक नंबर 16। न असत विद्यते भव न भाव विद्यते सतः उभय अपि दृष्टान्त तु अनाय तत्तदर्शिभिः। न सत विद्यते भाव न भाव विद्यते सतः उभयरपि दृष्टान्ता तु अनाय तत्तदर्शिभिः। हरे कृष्ण। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে ভাষানুবাদ, সেই ভাষানুবাদ শ্রবণ করব। অনুবাদ। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয়ই প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আমি পুনরায় আরেকবার অনুবাদটি পড়ছি। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না।
তারা উভয়ই প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক যে তাৎপর্য এবং বিভিন্ন আচার্যবৃন্দ কর্তৃক যে তাৎপর্য, সেই তাৎপর্যের সারসংক্ষেপ আলোচনা করে বিষয়টি বোঝার চেষ্টা করব। এখানে খুব স্পষ্ট করে আমরা বুঝতে পারছি যে একটি হচ্ছে নিত্য বস্তু, আরেকটি হচ্ছে অনিত্য বস্তু। একটি হচ্ছে জড় বস্তু, আরেকটি হচ্ছে চেতন বস্তু বা আত্মা। জড় বস্তুর কখনো অস্তিত্ব থাকে না, চিরস্থায়ী অস্তিত্ব থাকে না। আর মানে অস্তিত্বের স্থায়িত্ব থাকে না। আর নিত্য বস্তু আত্মা কখনো কি হয় না, বিনাশ হয় না। কত সুন্দর বিষয়। তো শিল প্রভুপাদ এই শ্লোকের উপরে তাৎপর্য করতে যে খুব সুন্দরভাবে অনেক বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আমরা সার সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব। প্রতি মুহূর্তেই এই জড়দেহের পরিবর্তন হচ্ছে, এটি কিন্তু সত্য। আমি আপনি যখন প্রথম মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলাম, এক বিন্দু রক্ত ছিলাম। তারপরে যখন ভূমিষ্ঠ হলাম, ধীরে ধীরে বাড়ছে, ভূমিষ্ঠ হলাম এতটুকু, তারপরে ধীরে ধীরে দেখুন এখন কত বড়। প্রত্যেকটা মুহূর্তে আমাদের এই জড়দেহের পরিবর্তন হচ্ছে। এই দেহের কোনো স্থায়িত্ব নেই। আজ আমাকে যেমন দেখছেন, কাল পরশু এমন আপনি পাবেন না। কোনো কিছু এই জগতে আজ ঠান্ডা আছে, গরম হয়ে যাবে দুদিন পরে। হ্যাঁ, আজ বৃষ্টি আছে, কাল শীত হয়ে যাবে। হ্যাঁ, আজ আপনার সামনে একজন ব্যক্তি আছে, কাল হয়তো এই জগতে থাকবে না। আমি আপনি হয়তো কাল আরেকজনের সামনে থাকবো না। এই জগতে সব কিছুই হচ্ছে পরিবর্তনশীল, কিন্তু যা নিত্য, যা স্থায়ী, তার কখনো পরিবর্তন হবে না। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে জানা যায় যে বিভিন্ন জীবকোষের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীবদেহের অবিরাম পরিবর্তন হচ্ছে। এটা আধুনিক মেডিকেল সায়েন্স যেটাকে বলা হয়। তো বাস্তব সত্যতা, আমি মেডিকেল সায়েন্সে এত বিশ্বাস রাখি না। বর্তমান মেডিকেল সায়েন্সে আমি আয়ুর্বেদে বিশ্বাস রাখি। তো মেডিকেল সায়েন্সে বলছে যে প্রতি মুহূর্তে আমাদের শরীরে বিভিন্ন কোষের পরিবর্তন হয়। তারাতেও বলেছে যে প্রতি 28 দিন অন্তর নাকি আমাদের কোষের মৃত্যু হয়। হ্যাঁ, এটা ওনাদের কিভাবে জেনেছেন, ওনারা জানেন। তো ফলে প্রতি 28 দিন অন্তর আমাদের শরীরে নতুন নতুন কোষ ডেভেলপ করে। তো যে ব্যক্তি আগে ছিলাম এখন সেই ব্যক্তি নেই। এভাবে আমাদের শরীরের এক কথায় পরিবর্তন হচ্ছে। প্রতি মুহূর্তে এই প্রক্রিয়া চলছে এবং জীবদেহ শিশু অবস্থা থেকে ধীরে ধীরে কর্মোন্নতির মাধ্যমে বৃদ্ধ অবস্থা, তারপরে এক সময় এই দেহ থেকে আমরা দেহান্তরিত হচ্ছি। কিন্তু দেহ ও মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। আমার আপনার হৃদয়ের ভিতরে যে আত্মা রয়েছে, সংস্কৃতিতে আমরা আত্মা বলি, বিশেষ করে ইসকন আমরা আত্মা বলতে অভ্যস্ত। তো কেউ যদি এরকম আত্মা এরকম হয়, আপনারা ভুল মার্জনা করবেন। বলতে অভ্যস্ত। বাংলায় সাধারণত আত্মা উচ্চারণ হওয়ার কথা, সংস্কৃতিতে আত্মা বলে। দুটির বানানো একই রকম। এনিহাউ, এই আত্মা আমাদের শরীরে যতক্ষণ রয়েছে, শরীর পরিবর্তন হলেও আত্মার কখনো পরিবর্তন হচ্ছে না। আত্মা চিরযৌবন, নবযৌবন। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। জড়দেহ ও সনাতন আত্মার মধ্যে এটি হচ্ছে পার্থক্য। অনেকে বলে আত্মা জড়দেহের ভিতরে পার্থক্য কি? এটি হচ্ছে একটি বড় পার্থক্য। জড়দেহের পরিবর্তন হয়, জড়জগতের পরিবর্তন হয়, কিন্তু আত্মার পরিবর্তন হয় না। চেতন জগৎ, চিৎ জগতের পরিবর্তন হয় না। পরিবর্তন যদি হয় তাহলে নিত্য বলা যায় না। নিত্য নাম নিত্য অর্থাৎ সবসময় একই রকম চলবে, সেখানে কোনো পরিবর্তন নেই। এই জন্য তো
স্বর্গলোকে বা তার ঊর্ধ্বলোকে চির বসন্ত, সেখানে শীত গ্রীষ্ম এরকম কিছু নেই, সব সময় সুন্দর সুন্দর ফুল ফুটছে, সব সময় চির বসন্ত। বসন্তকাল যারা দেখেছেন, অনুভব করতে পেরেছেন। এখন তো বসন্তকাল অনুভবই করা যায় না, এখন সবসময় গরম থাকে। আমরাও ছোটোবেলায় কিছুটা সময় পেয়েছি, আমাদের যারা সিনিয়র তারা বসন্ত, শরৎ, হেমন্ত এগুলো পেয়েছেন। আমরাও অতটা পুরো 6টা ঋতু আমরাও ছোটোবেলায় পাইনি। আমরা বসন্তে কোকিল ডাকা এগুলো আমরা শুনেছি, শ্রবণ করতে পেরেছি। এখন তো সেরকম গাছও নেই শ্রবণ করারও, এরপরে হয়তো আরও কম হবে। তো যাই হোক, পরিবর্তন হয় প্রকৃতি, জড় প্রকৃতিতে বা জড়দেহে পরিবর্তন আসে, কিন্তু চেতন জগতে, চিৎ জগতে বা চেতন আত্মায় কখনো পরিবর্তন আসে না। এটি হচ্ছে একটি বড় পার্থক্য। দেহের প্রকৃতি হচ্ছে চির পরিবর্তনশীল, আর আত্মা হচ্ছে চিরন্ত, চিরশাশ্বত, সনাতন। দেহ আর আত্মার ভিতরে যদি এরকম পরীক্ষায় আসে, দেহ আর আত্মার ভিতরে পার্থক্য কি? দেহ সবসময় কি বলা হচ্ছে? চিরশাশ্বত, সনাতন। আর জড় দেহ সবসময় চির পরিবর্তনশীল। একটি হচ্ছে চিরশাশ্বত আর একটি হচ্ছে চির পরিবর্তনশীল। তাই এই পরিবর্তনশীল দেহের প্রতি বেশি আসক্ত আমাদের হওয়া উচিত না। আজ যদি দেহের সাথে সম্পর্কিত হয়, তাহলে দেহ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে সম্পর্ক শেষ হয়ে যায়। আমাদের সমাজে সাধারণত, আমাদের বৈদিক কালচারে আমাদের এখানে আত্মীয়তা তৈরি করা হয়, আত্মার সাথে সম্পর্কিত, এই জন্য আত্মীয়তা। দেহের সাথে আমাদের সম্পর্ক হয় না। তাই আত্মীয়তা একটা অনেক বড় বিষয়, যেটা নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করে আমরা এই জায়গাটা পৌঁছাতে পারি যে আমরা এই দেহ নই, আমরা হচ্ছে আত্মা। দেহের প্রকৃতি হচ্ছে চির পরিবর্তনশীল। এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী ও সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদ্রষ্টারা মেনে নিয়েছেন। অর্থাৎ যারা নিরাকারবাদী আর যারা হচ্ছে সাকারবাদী, নির্বিশেষবাদী এবং সবিশেষবাদী, তারা উভয়ই একই পরম তত্ত্বের আরাধনা করছে, কিন্তু তথাপি তাদের ফিলোসফি, তাদের দর্শন ঠিক একটু আলাদা। তারা পরম তত্ত্বকে অনেক সময় কেউ নিরাকার বলছে, কেউ সাকার বলছে। শ্রীমদ্ ভাগবতমে এই বিষয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। বদন্তি তত্ত্ববিদ যদ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। সেই অদ্বয় তত্ত্বজ্ঞানকে বদন্তি বলে থাকেন। বদন্তি তত্ত্ববিদ, তত্ত্ববিদগণ, অর্থাৎ যারা তত্ত্বদ্রষ্টা, তারা কীভাবে বলে থাকেন? ব্রহ্মেতি, ব্রহ্মরূপে, অর্থাৎ নিরাকার ব্রহ্ম। তারপর পরমাত্মা রূপে, অর্থাৎ চতুর্ভুজ পরমাত্মা রূপে। তারপরে ভগবান ইতি শব্দতে, এবং ভগবান নামেও এই শব্দ দ্বারাও প্রকাশ করেন। অর্থাৎ সেই অদ্বয় একই তত্ত্বকে 3 শ্রেণীর ব্যক্তি 3 নামে প্রকাশ করে। বাস্তব একই বস্তু, একই বিষয়, একই ব্যক্তি, একই তত্ত্ব। বদন্তি তত্ত্ববিদ যদ জ্ঞানম অদ্বয়ম। অদ্বয় মানে দ্বৈত নয়, দ্বয় মানে দ্বৈত, অদ্বয় মানে হচ্ছে দ্বৈত নয়, অর্থাৎ এক তত্ত্ব। ব্রহ্মেতি, ব্রহ্ম নামে, পরমাত্মেতি, পরমাত্মা নামে, ভগবান ইতি, ভগবান নামে শব্দতে, এই শব্দ দ্বারা প্রকাশ করা হয়। তো নির্বিশেষবাদী এবং সবিশেষবাদী, এদের কেউ নিরাকারবাদী, ভগবানকে নিরেশ্বরবাদী, এরকম নিরেশ্বরবাদী না, নিরাকারবাদী হয়। আর সবিশেষবাদী মানে সাকারবাদী। তো এরা ভগবানের স্বরূপ ভগবানীতি শব্দতে, একজন হচ্ছে ব্রহ্মেতি আর একজন হচ্ছে ভগবানীতি, একই তত্ত্ব নিয়ে আলোচনা করছে। তাই নিজেদের ভিতরে কলহ না করে বিষয়টা মীমাংসা হওয়া উচিত। তো তারপরে এই উভয় পক্ষের লোক মেনে নিয়েছে যে শরীর অনিত্য, কিন্তু আত্মা নিত্য। আত্মা চিরশাশ্বত, শরীর চিরনশ্বর, অশাশ্বত। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে শ্রী বিষ্ণু এবং তার ধাম সকল স্বতঃস্ফূর্ত চিন্ময় জ্যোতি দ্বারা উদ্ভাসিত। তত্ত্বদর্শী মহাজনেরা যথাক্রমে সৎ, অসৎ, নিত্য, অনিত্য বলতে এই চেতন ও জড় বস্তুকে বোঝায়।
যখন কোনো তত্ত্বদর্শীরা আপনার আমার সামনে বলবে সৎ অসৎ বস্তু, তখন আমাদেরকে বুঝতে হবে যে তিনি চেতন বস্তু ও জড় বস্তু এই সম্পর্কেই তিনি বলছে। অর্থাৎ জড় বস্তু হচ্ছে অসৎ বস্তু আর চেতন বস্তু হচ্ছে সৎ বস্তু। এখানেও ভগবদ্গীতায় এটাই এই শ্লোকে বলা হচ্ছে, না অসৎ বিদ্যতে ভাব না অভাব বিদ্যতে সৎ। তাই চেতন বস্তু এবং জড় বস্তু এটাই আমাদেরকে বুঝতে হবে। এই যে মায়ার দ্বারা মহাচ্ছন্নবদ্ধ জীব, হ্যাঁ, এই জীবের প্রতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এটি হচ্ছে প্রথম শিক্ষা, প্রথম উপদেশ, যে তোমরা সৎ অসৎ বস্তু বুঝো। সৎ অসৎ বস্তু বোঝার মাধ্যমে জীবনের প্রকৃত সত্য উপলব্ধি করো। এটা যদি বুঝতে না পারো তাহলে এই জড়জগতে অনেক বেশি দুঃখ প্রাপ্তি করবে। প্রথম আমাদের এটি বুঝতে হবে, সৎ এবং অসৎ বস্তু বুঝতে হবে। জড় দেহ এবং চিন্ময় আত্মা সম্পর্কে জ্ঞান নিতে হবে। যতক্ষণ না এই বিষয় আলাদা আলাদাভাবে আমরা বুঝতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো জ্ঞানই পূর্ণতা প্রাপ্তি করতে পারে না। আর অপূর্ণ জ্ঞান কখনো পূর্ণ উপকার করতে পারে না। আমাদের একটা প্রবাদ প্রচলিত আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। যেহেতু বিদ্যা যদি অল্প হয় তা আপনাকে ভয়ঙ্কর পরিণাম প্রদান করবে। বিদ্যার অবশ্যই প্রয়োজন, কিন্তু পূর্ণ বিদ্যার প্রয়োজন, পূর্ণ জ্ঞানের প্রয়োজন। আর পূর্ণ জ্ঞান তখন হবে যখন আপনি জড় আর চেতন এই দুইয়ের সম্পর্কে জ্ঞান পাবেন। আজ বর্তমান জগতের এত বেশি প্রবলেম কেন? বর্তমান জগৎ ভৌতিক জগৎ সম্পর্কে, জড় বিষয়বস্তু সম্পর্কে প্রচুর জ্ঞান পেয়েছে। চিন্ময় আত্মা সম্পর্কে আমাদের না পড়ানো হচ্ছে, না খোঁজ আছে হচ্ছে। আমাদের এই বিষয়ে যেখানে পড়াশোনা রয়েছে, বেদ পুরাণ উপনিষদ গীতা ভাগবত, সেগুলো পড়ানোই হচ্ছে না। আর এর ফলে একটা জড়বাদী সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে। আর এই জড়বাদী সমাজ ব্যবস্থার ফলেই আমাদের জীবনে অত্যন্ত দুঃখ আসছে। জ্ঞান তো আছে, কিন্তু এটা হচ্ছে অল্প জ্ঞান, অল্প বিদ্যা, আর রেজাল্ট কি? ভয়ঙ্কর। যদি আমরা পূর্ণ জ্ঞান পেতাম, ভৌতিক জগতের সাথে সাথে আধ্যাত্মিক উন্নতি কিভাবে করতে হয় সেই বিষয়ে জ্ঞান পেতাম, তাহলে আমাদের এতটা সমস্যা আমাদের আজ হতো না। বর্তমান শিক্ষা ব্যবস্থাটি ভৌতিক জগতের সাথে সাথে আধ্যাত্মিক শিক্ষা ব্যবস্থা কিভাবে উন্নয়ন করা যায় সেজন্য সমস্ত শিক্ষক মণ্ডলী এবং সমগ্র প্রশাসন মণ্ডলী আমাদের চিন্তা করা উচিত। শুধু একতরফা জ্ঞানের মাধ্যমে কখনোই সমাজের উন্নয়ন, শান্তি, শৃঙ্খলা সম্ভব নয়। আর এটার জন্য কত হাজার বছর আপনারা সময় নেবেন এটা বোঝার জন্য, কত দিন, কত প্রজন্ম সময় নেবেন। যবে আমাদের দেশে আধ্যাত্মিক শিক্ষা প্রদান করা হতো তখন জড় এবং চিন্ময় এই তত্ত্ব সম্পর্কে শেখানো হতো। বর্তমান শিক্ষা ব্যবস্থায় শুধু জড় শিক্ষা ব্যবস্থা, জড় বিষয়, ভৌতিক বিষয় শিক্ষা ব্যবস্থা, আধ্যাত্মিকতা নেই। আর তার ফলে কি হচ্ছে? আইন আছে, অপরাধ প্রবণতা কি কমছে? না তো। সংবিধান আছে, মানুষ কি সংবিধান মান্যতা দিচ্ছে না, স্বেচ্ছাচারী জীবনযাপন করছে। এই সিম্পল বিষয় বোঝার জন্য, এর জন্যও আপনাদের আর কতদিন সময় লাগবে আমরা বুঝতে পারছি না। আধ্যাত্মিক বিষয় শিক্ষার সাথে যুক্ত করুন। গীতা ভাগবত স্কুল কলেজে পড়ায় বা না পড়ায় আপনারা গৃহে তো পড়াতেই পারেন। ভক্তদের টিচার হিসেবে রাখুন আর তাদের কাছ থেকে গীতা শ্রবণ করুন। সংসার সুখের হবে, সুন্দর হবে, শান্তিপূর্ণ হবে, সমৃদ্ধশালী হবে। আধ্যাত্মিক জ্ঞান থাকলে মানুষের চরিত্র গঠন হয়, চারিত্রিক উন্নয়ন হয়, অত্যন্ত সুশৃঙ্খল একটি জীবনযাপন আসবে। তাই এখানে সেই জিনিসটা বোঝানো হচ্ছে যে এটি হচ্ছে পরমেশ্বর ভগবানের উপদেশ। কেন উপদেশ করছে পরমেশ্বর ভগবান? এই যে জড় আর চেতনের আলাদা আলাদাভাবে কেন উপদেশ করছে? আলাদা আলাদাভাবে আপনি জ্ঞান গ্রহণ করুন। জড় কি জানুন, চেতন কি জানুন। জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই সে ভগবানের নিত্য দাস। যেহেতু অবিচ্ছেদ্য অংশ, তাই তার অংশের কাজ কি? পূর্ণের সেবা করা। শিলা প্রভুপাদ একটি জায়গায় খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছে। কোন একটি সাইকেলের ধরুন একটা নাট বোল্ট যদি খুলে যায়, যখন পূর্ণের থেকে অংশ আলাদা হয়ে গেল তখন সে তার সেবা কার্য করতে পারছে না।
তখন সে কোথায় চলে যাবে? ডাস্টবিনে। ওর আর কোনো মূল্য নেই আলাদাভাবে। কিন্তু যখন সে পূর্ণের সাথে লেগে থাকবে তখন সে পূর্ণের সেবা করতে পারবে। একটা ঝাড়ু, এখন তো ভ্যাকুয়াম ক্লিনার, আগে আমাদের এখনও চলছে ঝাড়ু দেয়। ঝাড়ু থেকে যদি একটা শলা ভেঙে যায় তাহলে সেটাও ডাস্টবিনে চলে যায়। অংশেও পূর্ণের সাথে সবসময় যুক্ত থাকতে হবে, তবে তার মূল্যায়ন থাকবে। ভগবদ গীতায় ভগবান বলেছেন, মামেই বংশ জীবলোকে জীবভূতা সনাতনাম। এই অবিচ্ছেদ্য ভগবানের যে অংশ, এগুলো হচ্ছে ভগবানের জীব। এই যে সনাতন জীব, এগুলো হচ্ছে ভগবানের অংশ, মামেই বংশ। তো অংশের কাজ কি? অংশের কাজ পূর্ণর সেবা করা। আমাদের হাত শরীরের একটি অংশ, এর কাজ কি? শরীরের সেবা করা। চোখ শরীরের একটি অংশ, চোখের কাজ কি? শরীরকে সেবা করা, পূর্ণের সেবা করা। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। কৃষ্ণের ততস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। জীব হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, ততস্থ শক্তির অন্তর্গত। তাহলে নিত্য দাস সবসময় সে সেবা করবে। আর কৃষ্ণ বলি যে এই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। সব কিছু আমাদের স্পষ্ট করে বলা রয়েছে শাস্ত্রে, কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা পড়ছি না। আপনি আমি কেন দুঃখ পাচ্ছি সেখানে বলা আছে, কৃষ্ণ বলি যে এই জীব অনাদি বহির্মুখ। কৃষ্ণ এইদিকে আছে, আমরা এইদিকে তাকিয়েছি, ফলে আমরা দুঃখ পাচ্ছি। আপনি কৃষ্ণের দিকে তাকান, দুঃখ নেই। সাধু মহাত্মাদের দেখছেন না? মায়াপুর, বৃন্দাবন, পুরীতে যান, সাধু মহাত্মাদের দর্শন করুন। গাছের নিচে রাস্তায় দিব্যি শুয়ে আছে, ভালো আছে, কোনো টেনশন নেই। তো ভগবানের উপর নির্ভর করা শিখতে হবে, ভগবানের সেবা করার শিক্ষা গ্রহণ করতে হবে। আমি কে এটা প্রথমে জানতে হবে। এই জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয়। যখনই আপনি এই জ্ঞান পাবেন তবেই তো আপনি অজ্ঞান থেকে বেরোতে পারবেন। আর তার জন্য গুরু দরকার। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুদেব কেন দরকার? গুরুদেব, আমাদের জন্ম হয়েছে অন্ধকারে, কিন্তু গুরুদেব আমাদের আলো দেখান। এটা কিসের আলো? জ্ঞানের আলো। তাই গুরুদেব দরকার। সে তখন ভগবানের সঙ্গে উপাস্য এবং উপাসনের সম্পর্ক আছে না, এটা পুনঃপ্রতিষ্ঠা করেন। উপাস্যকে, আমার আপনার জীবনে উপাস্যকে, আমরা কার উপাসনা করব? আমরা কে? আমরা হচ্ছে উপাসক। উপাসকের কাজ কি? উপাস্যের সেবা করা, উপাসনা করা। তো উপাসককে, উপাসকের কাজ কি, কিভাবে উপাসনা করা যায়, এই সমস্ত সম্পর্কে আমি আপনি জ্ঞান প্রাপ্তি করব যখন আমার ভিতরে এই জ্ঞান উপলব্ধি সৃষ্টি হবে গুরুর কৃপায়। পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক, ভগবানের সঙ্গে জীবের সেই সম্পর্ক। ভগবান হচ্ছে পূর্ণ আর আমরা হচ্ছে জীব, তার অংশ। ভগবানের অংশ আমরা। শিলা প্রভুপাদ এ বিষয়ে খুব সুন্দর একটি উদাহরণ দেন। একটা জল থেকে আপনি একটা মাছকে তুলেন, তোলার পরে সেটিকে সুন্দর একটি সোফা সেটে রাখুন, দামি। সে কি ছটফট করবে না? আমাকে জলের ভিতরে খুব কষ্টে থাকতাম, আমাকে একটা সুন্দর দামি সোফা সেটে রেখেছে। সে কি স্থির থাকবে না ছটফট করবে? ছটফট করবে। তো তাকে আপনি একটা এসি রুমে রাখুন না, মাছটা ঠান্ডায় থাকে, ওকে একটা এসি রুম দিয়ে দিন। এসি রুমে ছটফট করবে নাকি স্থির হবে? আমাকে একটা দারুণ এসি রুম দিয়েছে, ফার্স্ট ক্লাস রুম। ছটফট করবে। ওকে একটা স্বর্ণের খাটের উপরে শুয়ে দিন, কি করবে? ছটফট করবে। ওকে স্বর্ণের প্লেটে খেতে দিন, ছটফট করবে। এই মাছের যে ছটফটানি, এটা বন্ধ হবে কিসে? মাছ যখন জলে ফিরে যাবে। একে যখন জলে রাখা হবে আপনি শান্ত হয়ে যাবে। আত্মা
এই জড় শরীরের মধ্যে আছে। যতক্ষণ না পর্যন্ত আপনি কৃষ্ণের সেবায় যুক্ত না হবেন, ততক্ষণ পর্যন্ত এই জড় জগতের মানুষের মতো এটা চাই, ওটা চাই, এটা দরকার, ওটা দরকার, এটা করব, সেটা করব, এই ছটফটানি ভাব শেষ হবে না। এটাকে বলা হয় ছটফটানি ভাব। যখনই আপনি কৃষ্ণ ভাবনামৃত বুঝতে পারবেন, কৃষ্ণ ভাবনামৃত যুক্ত হবেন, তখন এই ছটফটানি ভাব চলে যাবে। তখন আপনি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে শান্তিভাবে জীবনযাপন করবেন। আর এটাই করছে। আপনারা দেখুন, প্রত্যেকটা সাধুদের জীবনযাপন দেখুন শান্তিপূর্ণ। যিনি ছটফট এখনও করছেন না, উনি এখনও কৃষ্ণ তত্ত্বে পূর্ণরূপে যুক্ত হতে পারেন না। আসছে এই লাগছে এখনো লাগেনি। তাদের বিষয়ে বলা যায় অন দ্য ওয়ে। কিন্তু যিনি একবার কৃষ্ণ কনসিয়াসনেস ফুলি কানেক্টেড হয়ে গেছেন, উনি সম্পূর্ণরূপে শান্ত, ছটফট করছেন। আর বৃন্দাবনে যাবেন, কিছুদিন আগে বৃন্দাবন থেকে ঘুরে আসলাম, সাধু মহাত্মাদের দর্শন করতে গেলে একবার যাবেন রাধাকুণ্ডের পাশে, গোবর্ধন পরিক্রমার সময় দেখবেন সাধু মহাত্মা কাকে বলে। একেবারে স্থির, শান্ত, খেতে দিলে খায়, খেতে না দিলে খায় না, সুন্দর জীবনযাপন চলছে। কিন্তু আমরা ছটফট করছি। আজকে এই মোবাইল, কালকে তার নতুন মডেল, তারপর দিন আরেকটা মোবাইল, তারপর দিন আরেকটা ল্যাপটপ, তারপর দিন আবার নতুন মোবাইল। আজকে এই সাইকেল, কালকে মোটর সাইকেল, তারপর দিন এই সেই নানান তালে ছটফট। কোনো কিছুতে শান্তি আসছে না। প্রথমে একতলা বাড়ি, তারপর দুতলা বাড়ি, তারপর তিনতলা বাড়ি, তারপর পাঁচতলা বাড়ি, তারপর 10তলা বাড়ি, তারপর 4টা বাড়ি, 5টা বাড়ি। ছটফটানি শেষ নেই। ছটফটানি তবে শেষ হবে যবে আপনি কৃষ্ণের সাথে যুক্ত হবেন। মানুষ সুখ বা শান্তির জন্যই এই সকল কিছু করছে। এর থেকে কমসে কম ট্রাই করে তো বুঝতে পারছেন যে এভাবে হবে না, এই প্রক্রিয়াটা ঠিক প্রক্রিয়া নয়। প্রক্রিয়াটা হচ্ছে কৃষ্ণের সাথে যুক্ত হওয়া। আপনার যা কিছু আছে সব কিছু নিয়ে আপনি কৃষ্ণের সাথে যুক্ত হয়ে যান, দেখবেন আপনি ঠিক শান্ত হয়ে গিয়েছেন। আত্মতত্ত্ব উপলব্ধি করার চেষ্টা করুন। এই শ্লোকের মাধ্যমে আমাদেরকে প্রথম শিক্ষা দিচ্ছে ভগবান। জড় আলাদা। আচার্যরা কি বলেন জানেন? জলের সাথে জলে মিশে আপনা, তেলে জলে মিশাইলে কভু তো মিশে না। আরে আমাদের সাথে জড় শরীর আছে, চিন্ময় আত্মাও রয়েছে। চিন্ময় আত্মা হচ্ছে আমি, আর জড় শরীরের মাঝে এই যে ইন্দ্রিয় দ্বারা আমি উপভোগ করছি। তো জড়, এটা এই যে পঞ্চভৌতিক শরীর, এটা তো জড়। এই জড় কার সাথে মিশতে চাইবে? জল কার সাথে মিশবে? জলের সাথে মেশার চেষ্টা করবে। জড় জগতের ভোগ করার জন্য ইন্দ্রিয় আর এই জড় শরীর এক পা এগিয়ে আছে। চিন্ময় আত্মা এর সাথে যুক্ত হতে পারে না। চিন্ময় আত্মা কেন যাবে? শিলা প্রভুপাদ আরও একটা সুন্দর উদাহরণ দেন। এই দেহ একটা গাড়ি, আর ড্রাইভার আলাদা। ড্রাইভারের খাবার আলাদা, গাড়ির খাবার আলাদা। গাড়ির আর ড্রাইভারের যদি উভয়কে পেট্রোল খাওয়ান না, তো ড্রাইভার বাঁচবে? আলাদা আলাদা করে বিচার করতে হবে, আলাদা আলাদা করে পড়াশোনা করতে হবে, আলাদা আলাদা করে জানার চেষ্টা করতে হবে। বেদান্ত সূত্র শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভগবান হচ্ছেন সব কিছুর উৎস। সব কিছুই উদ্ভূত হয়েছে ভগবানের থেকে। ভগবদ গীতায় ভগবান বলেছে অহম সর্বস্ব প্রভাবে মত্ত সর্বম প্রবর্ততে। ভগবানের থেকে সব কিছু সৃষ্টি হয়েছে। ভগবান থেকেই উদ্ভূত এই প্রকৃতিতে পরা অপরা দুটি স্তর রয়েছে। পরা স্তর, অপরা। পরা মানে এটা প্রকৃতি হিসেবে বলানো হয়। আমরা বলি না নেচার, তো নেচার বলতে তো নেচারই, কিন্তু আমাদের শাস্ত্রে পরা নেচার, পরা প্রকৃতি, অপরা প্রকৃতি, দুটি প্রকৃতি আছে। জীব ভগবানের পরা প্রকৃতির অন্তর্গত। পরা প্রকৃতি মানে উৎকৃষ্ট প্রকৃতি। জীব মানে এই শরীর সহ না, কিন্তু শরীর বাদ দিয়ে যে চিন্ময় আত্মা, সেটি, এটি হচ্ছে পরা প্রকৃতির অন্তর্গত। আর এই যে জড় শরীর, এটা হচ্ছে অপরা প্রকৃতির অন্তর্গত। সপ্তম অধ্যায়ে এই সম্বন্ধে বিশদভাবে আলোচনা আছে। যারা আপনারা রেগুলার শুনবেন তাদের সাথে এই কথাগুলো আরও ডিটেলস বলার চেষ্টা করব। শক্তি ও শক্তিমানের মধ্যে যদিও কোনো ভেদ নেই, তবু শক্তিমান হচ্ছেন শক্তির
নিয়ন্তা, এটা বুঝতে হবে। শক্তি আর শক্তিমান, যেমন আমার গায়ে একটা শক্তি আছে, আর শক্তিমান, এই দুটি তো আলাদা। এই শক্তি আর শক্তিমান একই সাথে জগৎপথ আছে, বোঝা যাচ্ছে না, কিন্তু শক্তি আমি নিয়ন্ত্রণ করছি। ভগবানও ঠিক একইভাবে, তার কাছে সমস্ত শক্তি, শক্তি আর তিনি এক নন, কিন্তু শক্তি তিনি নিয়ন্ত্রণ করেন। আবার এক, পরমেশ্বর ভগবান হচ্ছেন শক্তিমান, এবং শক্তি বা প্রকৃতির সর্ব অবস্থাতেই তার নিয়ন্ত্রণাধীন। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, মাধ্যক্ষণ প্রকৃতি সহিতে সচরাচরাম, আমার অধ্যক্ষতায় এই প্রকৃতি সুন্দরভাবে পরিচালিত হয়। যেমন একটা স্কুল কলেজ সুন্দরভাবে প্রিন্সিপালের দ্বারা পরিচালিত হয়, একটা দেশ গভর্নমেন্টের দ্বারা পরিচালিত হয়, রাজার দ্বারা পরিচালিত হয়, তেমনি প্রকৃতি কৃষ্ণের দ্বারা পরিচালিত। ঝড় বৃষ্টি কিভাবে হচ্ছে? কৃষ্ণের ইচ্ছায়। মানুষ ভাবে যে এটা করছে ওটা করছি, তারপরেও কৃষ্ণের ইচ্ছা করছে। অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। কৃষ্ণ আপনাকে দিয়ে করিয়ে নেবে, বলবে কি তুমি করেছো, কিন্তু কারণেরও কারণম তিনি। তাই প্রভু অভৃত্য অথবা গুরু ও শিষ্যের সম্পর্কর মতো জীবসম পরমেশ্বর ভগবানের অধীন। মায়ার অন্ধকারে যখন জীব আচ্ছন্ন থাকে, তখন সে ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারে না। ভগবান তাই জীবকে মায়া অন্ধকার থেকে মুক্ত হয়ে সত্য দর্শন করার জন্য ভগবদ গীতার শিক্ষা প্রদান করেছেন। এই জন্য আপনারা ভগবদ গীতার শিক্ষা গ্রহণ করুন, নিজে শিক্ষা গ্রহণ করুন, আপনার সন্তানদেরকে ভগবদ গীতার শিক্ষা দিন। পড়ুন, জানুন, বুঝুন, গীতার আলোকে জীবন গড়ুন। এটাই হচ্ছে আমাদের একমাত্র অনুরোধ। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শ্রীল প্রভুপাদ। আগামী ক্লাসে আপনাদের দেখা হবে। হরে কৃষ্ণ।